ইমো ব্যবহার করতে গিয়ে বিরক্ত হননি এরকম মানুষ কিন্তু অনেক কমই আছে। আমি নিজেও কিন্তু ইমো ব্যবহার করতে গিয়ে অনেক বিরক্ত। স্পেশালি দেখা যায় আপনি হয়তো একটা নাম্বারকে ব্লক করে দিয়েছেন, কিন্তু তার কাছে যেহেতু আপনার ইমো নাম্বারটা আছে, সে বিভিন্ন নাম্বার থেকে কিন্তু আপনাকে কল করে জ্বালাতে পারে। আবার দেখা যায় বলা নেই কওয়া নেই আপনাকে হয়তো কোনো একটা গ্রুপে কেউ অ্যাড করে দিয়েছে আপনার অনুমতি ছাড়াই। কিন্তু এখন কে আপনাকে কল করতে পারবে, কে আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করতে পারবে, এগুলোর কন্ট্রোল আপনার হাতেই থাকবে। এছাড়াও আপনার ইমো আপনি কোনো রকম কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই লক করে চালাতে পারবেন। ইভেন আপনার ইমোর প্রোফাইলও লক করতে পারবেন। আর এরকম 5টা সেটিংস নিয়েই আজকের ভিডিও। সো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে এবং প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন ইমো। আপনার ইমো যদি আপডেট করা না থাকে তাহলে এখান থেকে সেটা আপডেট করে নেবেন। আমারটা দেখতে পাচ্ছেন আপডেট করাই আছে, সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর আপনার ইমো আপডেট করা না থাকলে কিন্তু আপনি এই সব নতুন ফিচার্সগুলো আপনার ইমোতে পাবেন না। ওকে, প্রথমে যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটার জন্য সরাসরি চলে যাচ্ছি ইমোতে। ইমোর ওপরে বাম পাশে যেখানে আপনার প্রোফাইল পিকচারটা থাকে ওখানে ট্যাপ করবেন। এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। একটু নিচের দিকেই একটা অপশন পাবেন পাসকোড লক, এটার উপর ট্যাপ করবেন। আপনি চাইলেই এখন কিন্তু আপনার ইমোটা পাসকোড দিয়ে লক করে রাখতে পারবেন, সো দ্যাট আপনার অ্যাবসেন্সে কেউ যদি আপনার ফোনটা ঘাটাঘাটি করে তাহলে সে কিন্তু আপনার ইমোতে ঢুকতে পারবে না এই পাসকোড ছাড়া। সো নিচে যে অপশনটা আছে অ্যানাবল, এটার উপর ট্যাপ করে দিবেন এবং আপনার পছন্দ মতো 4 সংখ্যার একটা পাসকোড এখানে দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। এরপর পাসকোডটা আবার রিপিট করবেন এবং ট্রাই করবেন এটা এমন কিছু দিতে যেটা আপনার সহজে মনে থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল, নিচে যে ডান অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এখন এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো লক, এটার উপর ট্যাপ করবেন। আপনি আপনার ইমো থেকে বের হয়ে যাওয়ার কতক্ষণ পর ইমোটা লক হয়ে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বাই ডিফল্ট এখানে 1 মিনিট সিলেক্ট করা থাকে, বাট আমি সাজেস্ট করব একদম ওপরে যেটা আছে এভরি টাইম, এটা সিলেক্ট করে দিবেন। এখন যদি আমি আমার ইমো থেকে বের হয়ে যাই এবং আবার যদি ইমোতে ঢুকতে যাই, দেখতে পাচ্ছেন পাসকোড চাচ্ছে। আমি যদি আমার পাসকোডটা দিয়ে দেই, দেখতে পাচ্ছেন ইমোতে ঢুকতে পারছি। এখন 2 নম্বরে যে সেটিংসটা আছে সেটার জন্য আবার ওপরে বাম পাশে প্রোফাইলের ওপর ট্যাপ করবেন। আবারও চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। এখানে নিচের দিকে একটা অপশন পাবেন কল, এটার ওপর ট্যাপ করবেন। বাই ডিফল্ট এখানে দেওয়া আছে এভরিওয়ান। আপনি যদি এখান থেকে মাই কন্ট্যাক্টস যে অপশনটা আছে এটা সিলেক্ট করেন তাহলে আপনার ফোন বুকে শুধুমাত্র যেসব নাম্বার আছে সেখান থেকে যদি কেউ আপনাকে ইমোতে কল দেয় তাহলে সেই কলগুলো আপনার কাছে আসবে। আর নিচে যেটা আছে নোবডি, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কেউই আপনাকে ইমোতে কল করতে পারবে না। সো আপনার ফোন বুকে থাকা কাউকে যদি আপনি ব্লক করে দেন, সে যদি তার অন্য নাম্বার ব্যবহার করে আপনাকে ইমোতে কল দেয় তাহলে সেই কল কিন্তু আপনার কাছে আসবে না যদি এই মাই কন্ট্যাক্টস অপশনটা সিলেক্ট করা থাকে। আর যদি আপনি একদম নিচের যে নোবডি অপশনটা আছে এটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু কেউই আপনাকে ইমোতে কল দিতে পারবে না। এরপর 3 নম্বরে যে অপশনটা আছে সেটার জন্য এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন এবং এখানে আরেকটা অপশন খুঁজে পাবেন গ্রুপ। এই গ্রুপের ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ, এটা বাই ডিফল্ট এভরিওয়ান করা আছে। আপনি এখান থেকে নোবডি করে দিবেন, তাহলে কেউই আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। আর যদি আপনি চান আপনার ফোন বুকে যেসব কন্ট্যাক্টস আছে তারা আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে তাহলে মাই কন্ট্যাক্টস যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। বাট আমি পার্সোনালি নিচে যে অপশনটা আছে নোবডি, এটাই সিলেক্ট করে রাখি। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি 4 নম্বর সেটিংসটার জন্য। এই গ্রুপের নিচেই দেখবেন মেথড ফর অ্যাডিং মি একটা অপশন আছে, এটার ওপর ট্যাপ করবেন। নর্মালি যেটা হয় কেউ যখন ইমো ব্যবহার করে তখন তার ফোন বুকে থাকা যেসব নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো কিন্তু সে দেখতে পায়। বাট আপনি যদি এখানে এই ফোন নাম্বার যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে এই ফোন নাম্বার অপশনটা অফ করে দেন তাহলে আপনার নাম্বারে যে ইমো খোলা আছে সেটা অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না।
এরপর এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি 5 নাম্বার সেটিংসটার জন্য। ব্যাকে এসে একদম নিচের দিকে চলে যাবেন। এখানে প্রোফাইল প্রাইভেসি বলে একটা অপশন দেখতে পাবেন, এটার উপর ট্যাপ করবেন এবং ওপরের দিকেই দুটো অপশন পাবেন। একটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এটার উপর ট্যাপ করে এটা অন করে দিবেন, তাহলে কেউ আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না। এরপর এখান থেকে ব্যাকে গিয়ে লক প্রোফাইল যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এখানে পরিষ্কার করে লেখাই আছে যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনার প্রোফাইলের ইনফরমেশন শুধুমাত্র আপনার ইমো কন্ট্যাক্টস যারা আছে, মানে যাদেরকে আপনি অ্যাড করেছেন তারাই দেখতে পারবে, আর অন্যরা শুধু আপনার ইউজার নেম দেখতে পাবে। সো এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার প্রোফাইল কিন্তু লক হয়ে যাবে, অনেকটা আমরা যেরকম ফেসবুক প্রোফাইল লক করি সেরকম আর কি। হোপফুলি এই সেটিংসগুলো করে নিয়ে আপনি আগের চাইতে অনেক শান্তিতে আপনার ইমোটা চালাতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।